আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের দ্বিতীয় ধাপের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 31/5/2019 সালে সেটির সাধারণ জ্ঞান অংশের সমাধান এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের কত তারিখে, অর্থাৎ তারিখটি জানার দরকার। তারিখটি হচ্ছে 22শে জুন, 23শে জুন, 24শে জুন নাকি 21শে জুন, কোনটি হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটি হচ্ছে 23শে জুন। 23শে জুন 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়, যেখানে পরাজয়ের কারণে আসলে বাংলায় 200 বছরের যে ইংরেজ শাসনের শুরু সেটি হয়েছিল। তারপরে আমরা চলে আসি দ্বিতীয় যে প্রশ্ন, সেটিতে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি, অর্থাৎ কতটি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে 27টি দেশ। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ আছে 27টি। উল্লেখ্য, 31শে জানুয়ারি 2020 ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য তাদের সদস্যপদ প্রত্যাহার করে নেয়। তারপরে অংশে যাই, যে 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? 157, 169, 163 নাকি 165, কোনটি হবে বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি হচ্ছে 169টি আসন। 1970 সালের 7ই ডিসেম্বর, তারিখটা হচ্ছে 7ই ডিসেম্বর, নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন ছিল 169টি। এর মধ্যে পূর্ব পাকিস্তান 157টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে তৎকালীন পূর্ব পাকিস্তানের মোট আসন আসলে কতটি ছিল, কতটি আসন পেয়েছিল সেটি কিন্তু না। যদি প্রশ্ন হতো যে যে পাকিস্তান আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল, তখন কিন্তু এটা উত্তর হইতো 157টি। সুতরাং পাকিস্তানের আসন ছিল মোট 169টি। এটা কনফিউশনে পড়লে চলবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরে আসি, কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? আমরা ছোটবেলা থেকে অনেকবার দেখেছি, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যা হয় সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির এই প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তারপরের প্রশ্নে চলে যাই, আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় কাকে? আশা করছি এটা সবাই জানবেন, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মার্কিন সাময়িকী বা নিউজ উইকস যেটার নাম ছিল, কত তারিখে? 5 এপ্রিল 1971 সালে একটা নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি হিসেবে উল্লেখ করে। তারপরের প্রশ্নে আসি, পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক কত হবে? হ্যাঁ, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই 100 ডিগ্রি সেলসিয়াসে এসে পানি ফুটতে শুরু করে। তারপরের প্রশ্নে আসি, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? স্পিকার, মাননীয় চিফ হুইপ, মহামান্য রাষ্ট্রপতি নাকি মাননীয় প্রধানমন্ত্রী, কে হবে? অবশ্যই সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের যে জাতীয় সংসদ আছে সেই সংসদের অধিবেশন আহ্বান করবেন অবশ্যই বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি থাকবেন, মহামান্য রাষ্ট্রপতি, সেই সংসদের অধিবেশন আহ্বান করবেন। এটা কোথায় আছে? বাংলাদেশের সংবিধানের 72 নাম্বার অনুচ্ছেদের 1 নাম্বার দফা অনুযায়ী এই আহ্বানটা রাষ্ট্রপতি করে থাকবেন। তারপরের প্রশ্নে যাই, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? এটা কোন জেলায় অবস্থিত? হ্যাঁ, এটা হচ্ছে পাবনা জেলায়। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুরে, অর্থাৎ এটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা এবং রূপপুরে এই পারমাণবিক যে কেন্দ্রটি আছে সেটি অবস্থিত। এর ধারণ বা উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কার্যক্রম শুরু হয়েছিল 2017 সালে। সুতরাং এটার সঠিক উত্তর হচ্ছে পাবনা। তারপর আসি, বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? এটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 1966 সালে। 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে, কোথায়? পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় দলসমূহের যে সম্মেলন ছিল, সেখানে বঙ্গবন্ধু প্রথম 6 দফা উত্থাপন করেন। তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেন 5 ফেব্রুয়ারি 1966 সালে। তারপরের প্রশ্নে আসি, পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত? কোনটা হবে? কানাডা, ফিনল্যান্ড, ইংল্যান্ড নাকি যুক্তরাষ্ট্র? হ্যাঁ, এটা হচ্ছে ফিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এই ফিনল্যান্ডে প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত। আর এর জায়গায় দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। তো আমরা বুঝতেই পারছি যে তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত। তো সবচেয়ে বেশি উন্নত হচ্ছে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান। তারপর আসি, 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? মতিউর রহমান, সাইমন ড্রিং, এমআর আক্তার মুকুল নাকি অ্যালেন গ্রিন্সবার্গ? কে? এটা হচ্ছে সাইমন ড্রিং। 1971 সালে বাংলাদেশে যে পাকিস্তানি বাহিনী বর্বরতা করে, এর খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক সাইমন ড্রিং। আপনারা মনে রাখতে পারেন, সে ব্রিটেন বেসিস যে ডেইলি টেলিগ্রাফ আছে, সেই পত্রিকায় তিনি সেটা প্রচার করেন। তারপরে প্রশ্ন হচ্ছে, কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? বাংলাদেশ, ভারত, নেপাল নাকি পাকিস্তান? কোন দেশটি হবে? উত্তর নেপাল। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সবার সাথে সমুদ্র সীমা আছে, কিন্তু নেপালের সমুদ্র সীমা নেই। যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই, সেসব স্থলবেষ্টিত দেশগুলোকে বলা হয় ল্যান্ড লক কান্ট্রিজ। যেহেতু চারপাশে কোনো ওয়াটার নাই, শুধু ল্যান্ড আছে, এজন্য এটাকে বলা হয় ল্যান্ড লকড কান্ট্রি। তাই আমরা বুঝলাম যে নেপাল একটি ল্যান্ড লকড কান্ট্রি। কয়েকটি স্থলবেষ্টিত দেশ আরো আছে এরকম, যেমন নেপালের কথা বললাম, আফগানিস্তান, ভুটান, রুয়ান্ডা, জিম্বাবুয়ে। এগুলো হচ্ছে ল্যান্ড লকড কান্ট্রি বা সমুদ্র সীমাহীন রাষ্ট্র। তারপরের প্রশ্ন হচ্ছে, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এইচ এম কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ নাকি এম মনসুর আলী? হ্যাঁ, এটা সঠিক উত্তর হচ্ছে ঘ, এম মনসুর আলী। 1971 সালে 10 এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়েছিল। আর আমরা জানি এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান এবং অর্থ ও বাণিজ্য মন্ত্রী হিসেবে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। সুতরাং আমরা বুঝলাম যে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। তারপরের প্রশ্ন চলে যায়, বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? আমরা জানি যে বাংলাদেশ থেকে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এই স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র নাকি জার্মানি? হ্যাঁ, এটাই যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। নামটা আমাদের খেয়াল রাখতে হবে। 2018 সালের 11ই মে 2018 সালের 11ই মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানভেরাল থেকে মার্কিন কোম্পানি স্পেস এক্স এর ফ্যালকন 9 রকেটে এটি উৎক্ষেপণ করা হয়। তাহলে সঠিক উত্তর কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র। তারপরের প্রশ্নটি হচ্ছে, পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতার নাম কি? ফরিদুল আলম, মাকসুদুল আলম, শহীদুল আলম নাকি মোহাম্মদ জলিল? হ্যাঁ, এটি হচ্ছে মাকসুদুল আলম। বাংলাদেশের প্রথিতযশা বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম 2010 সালে পাটের জীবন রহস্য উন্মোচন করেন। এছাড়াও তিনি আরো কিছু কাজ করেছেন, এর মধ্যে আছে পেঁপে, রাবার এবং এক ধরনের ছত্রাকের জীবন রহস্য তিনি উদ্ঘাটন করেছেন। তারপরে আসি, জোয়ার ভাটার প্রধান কারণ কি?
জোয়ার ভাটার অনেকগুলো কারণ আছে। এই কারণগুলোর মধ্যে প্রধান কারণ কোনটি? পৃথিবীর আকর্ষণ, চাঁদের আকর্ষণ, বায়ু প্রবাহ নাকি সূর্যের আকর্ষণ, কোনটি হবে? এটার উত্তর হচ্ছে খ বা চাঁদের আকর্ষণ। মহাকাশ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে, তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়। তাই আমরা বুঝলাম যে জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। তারপরের প্রশ্ন চলে যায়, স্কাউটের প্রতিষ্ঠাতা কে? লর্ড ব্যাডেন পাওয়েল, লর্ড মোরিং, লর্ড স্টিফেন নাকি লর্ড কার্জন? তো আমরা একটু অপশন টেস্ট যদি করি মাথায় মাথায়, তাহলে আমরা বুঝতে পারবো যে লর্ড মোরিং, স্টিফেন কিংবা কার্জন কেউ নয়। এটার সঠিক উত্তর হচ্ছে লর্ড ব্যাডেন পাওয়েল। সে ছিল স্কাউটের প্রতিষ্ঠাতা। বিশ্ব স্কাউট আন্দোলন এর তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং তা 1907 সালে ইংল্যান্ডের প্রথম বয়েজ স্কাউট প্রতিষ্ঠা করেন। তার পরবর্তী প্রশ্ন চলে যাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে? গ্যাস করতে পারেন? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে। আপনারা ফন্টের কারণে একটা একটু ছোট দেখতে পাচ্ছেন, সুতরাং এটা হবে 1921 সালে। 1921 সালের 1 জুলাই, আমাদের কিন্তু এখন জুলাই মাস চলছে, 1 জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বঙ্গভঙ্গ রদের পর পূর্ববাংলার অসন্তুষ্ট মুসলমানদের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কোন সালে? 1921 সালে। এটা হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের যে প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার কথা ছিল সেটা আজকে আমরা শেষ করছি। পাশাপাশি আশা করছি যে আমাদের এবিসি লার্নিং এর যে সমস্ত ভিডিওগুলো হচ্ছে এগুলো আপনাদের জন্য উপকারী হবে। আপনারা আমাদের এবিসি লার্নিং এর যেই চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।